এই এই আস্তে আস্তে ভাই ভাই আঙ্কেল 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 আপনার প্যাসেঞ্জার আচ্ছা ভাইয়া ভাইয়া একদম সিস্টেম করে ফেলাই দিই কই না আমার দুইটা ছেলে কলেজে পড়ে এখানে আসছে আমাদের দুইটা ছেলে কলেজে পড়ে কত আপনার 200 টাকার কথা বলছিলাম না আমরা 200 টাকা দেন 200 টাকা আমি খাইছি নেন 500 টাকা নেন না আপনি যাইবেন নাকি এই আস্তে এই ভাই 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 এই কি করেছে আপনার সমস্যাটা কি আপনি কেন আমাদের মাঝপথে নামালেন? মামা কি হয়েছে ঝগড়া করতেছে ও অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছে আচ্ছা দেখ মামা আমার সময় আচ্ছা এই আপনারা রাস্তার পাশে যান এই যে গাড়ি আটকে যাচ্ছে তো মামা একটু সাইড করো আপনারা তো আমরা যে জায়গায় আপনার যে স্থানে কথা বলছি এখানে আপনারা আমাদের নাম কথা না কি ঝামেলা ভাইয়া সমস্যা কি আপনি সমস্যা বলবেন নাকি আপনার সমস্যাটা বলেন কি সমস্যাটা আপনি কি সমস্যা হয়েছে কি আমরা রিকশা মানে কি করব আপনার ওটাঙ্গা ফোন একবার কোন ওটাঙ্গা দিলাম না গাড়ি নিয়ে বই আপনারা আরে ভাই আচ্ছা কি হয়েছে আঙ্কেল আপনারা তো বলছিলাম যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায় আপনি সেইখানে নামাবেন না আমি তো পয়সা আমি সেটা করব আপনার মাছতে কেন নামাবেন আচ্ছা আচ্ছা আপনারা চিল্লাপাল্লা করতেছেন কেন একটু আমাদের বলেন বিষয়টা আমরা শুনি কি হয়েছে আপনাদেরকে কেন বলবো? আপনি কেন নামাবেন? আচ্ছা ভাই আমরা এলাকার ছেলে পেলে এক্সকিউজ মি আপু আমরা এলাকার ছেলে পেলে ঠিক আছে আমাদের কাছে বলবেন কার কাছে বলবেন আঙ্কেল কি সমস্যা কি সমস্যাটা হইলো আরে গাড়ির মাঝে উঠছে আমরা কাছে 2 ঘন্টা আরে ঘুরবে হ্যাঁ বেশ ভালো কথা সুন্দর কথা আপনি কেন নামাবেন? 2 ঘন্টা তো হয় না ভাই কথা বলতে দেন না কেন আপনারা কথা বলতে দেন আমার কথা বলবেন তো আপনারা বলেন ওটাঙ্গা দিলাম ওটাঙ্গাইয়া আর আধা ঘন্টা 1 ঘন্টা ওট আসিল ওখানে একবার এখন ওটাঙ্গা দিব গাড়ির মাঝে বই আপনারা হোস্টেল বাসায় একজন কি করেন না আমি মিথ্যা কথা বলি না আপনার কথা আপনার টাকা আমি বুঝতে পারি এই ভাই এই আস্তে আস্তে ভাই আঙ্কেল আপনার প্যাসেঞ্জার আচ্ছা ভাইয়া একদম সিস্টেম করে ফেলাই দিই কই না আচ্ছা ভাই শোনেন আঙ্কেল আপনার প্যাসেঞ্জার না আপনার প্যাসেঞ্জারের সাথে এইভাবে এরকম বিহেভ করতে হয় না কত আপনার 200 টাকার কথা বলছিলাম না আমরা 200 টাকা দেন 200 টাকা আমি খাইছি নেন 500 টাকা নেন না আপনি যাইবেন নাকি এই আস্তে এই ভাই এই আস্তে ওয়েট মামা আচ্ছা এই দুজনেরই ঝামেলা আছে আমি বলি ওয়েট আপনার নাম ভাই টাকা ছোড়াছুড়ি করো না টাকা আচ্ছা টাকা ছোড়াছুড়ি করো না টাকা উঠাও এই যে টাকা সামনে দিকে আপনি কি এই পাইছেন নাকি হ্যাঁ ফোলা মানে খবর যে একদম সিস্টেম আচ্ছা এই একদম সিস্টেম করে ফেলাই মামা এই কি ব্যাপার বুঝতেছেন না ঠেকাচ্ছিস না কেন একদম চুপ করে দিলাম গাড়ি মাঝে বই আপনারা আঙ্কেল বুঝছি এই ভাই সে তো মুরব্বী মানুষ তাই না ভাই সে তো আপনার থেকে সিনিয়র না মেয়ে ছেলে এনে গাড়ির মাঝে আমার করতে করবেন নাকি আমি আচ্ছা ঘটনাই তো জানলাম না আমরা আপনারা তো ঝামেলা করে যাচ্ছেন তা বলেন ঝামেলাটা কি প্রথম থেকে বলেন ভাই আপনি এই ভাই বলতেছে বলেন ভাই এখানে কি সামনের একটা এলাকা থেকে হ্যাঁ আমরা একটা সামনের এলাকা থেকে এই আরো দূরে আমাদের যেখানে নামবো আরো অনেক দূরে হ্যাঁ বলছি যে আঙ্কেল আমাদের এই জায়গাটা নামাইতে হবে আপনাকে 200 টাকা দিব উনি 150 টাকার কথা বলছিল পরে আমি বললাম যে আমরা 200 টাকা দিব উনিও বললো আচ্ছা উনি একটা স্পিড কিনলো হ্যাঁ দোকান থেকে ওইটা খাইতে খেতে আসতে ভিডিও চালালো 2-3 দিন কিচ্ছু বললাম না স্মোকিং করি না তারপরে উনি স্মোকিং করলো 2-3টা সিগারেট কিচ্ছু বললাম না চালাইতেছে আমরা 2-3 বার উঠাইছি নামাইছি রোদ এখন সন্ধ্যা লাগে আসছি বিকাল আমাদের নামানোর কথা আরেক জায়গায় নামানোর কথা উনি এখানে আসতে করে ব্রেকিং করে বলে যে নামেন আমরা বললাম কি আঙ্কেল গাড়ি মারতেছে এই পর্যন্ত হ্যাঁ আপনি নামাই দিবেন কেন তাদের লাগাই দিছি এটা গাড়ির মধ্যে বইয়া অনেক ডিস্টার্ব করতেছে না মিথ্যা কথা বলি নাই আপনি মিথ্যা বলছেন আপু আপনি একটু কেন ফারকে দেবেন তুমি চুপ থাকো কথা বলতে দাও হ্যাঁ আপনি একটু চুপ করুন আপনি বলেন আঙ্কেল নামাই দিবেন কেন তাদেরকে লাগাই দিছি আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে অনেক ডিস্টার্ব করতেছে বলেন না আঙ্কেল না মিথ্যা কথা কি বলবো আচ্ছা আপনাকে কি ডিস্টার্ব করে আপনি আমাদেরকে কথা বলেন আপনাকে কি ডিস্টার্ব করে সে ছেলে মেয়েরা ডিস্টার্ব করে মেয়ে ছেলেরা ডিস্টার্ব করে মানে তারা তাদেরকে ডিস্টার্ব করে হ্যাঁ আপনি এই একটা কথা বলেন একদম দাঁড়াও ভাই इसकी माँ का भोला चेहरा আপনি যে জায়গা থেকে উঠছে এখন ওইখানে নামাবেন আপনি হ্যাঁ আপনারা এখান থেকে যাইতেই দিন এলাকার একদম ঠিক করে বলাই মানুষ কিনা ভিতরে এগুলো কি হ্যাঁ ভাই আমি বলি বলে আমি কথা বলছি আপনি গায়ে তুলতেছেন কেন ভাই আচ্ছা আপনি ভাই ঠিক করে বলাই জানোস আঙ্কেল আপনার মার্কেটিং আপনি বাবার বয়সের কথা বলতেছেন আপনি কথা বলতেছেন কথা বলছেন জানেন আপনারা কি আপনারা মানে সামনে করে আমরা দেখতেছি বিষয়টা ঠিক আছে আমরা আসছি এখানে আমি দেখতে আপনার সমস্যাটা কি বুঝলাম আপনার মানে করে না কিছু আপনাদের কথা আমরা শুনছি ঠিক আছে আমরা কথা বলি একটা কথা বলি আপনারা তো এলাকারই হ্যাঁ আপনাদের সমস্যাটা আপনারা বুঝছেন না কি ফার্স্ট লাস্ট শুনছেন না আপনি একটু আপনার সাথে কথা বলুন একটা কথা আপনার সাথে একটা কথা বলি আমার কথা ওনার সাথে একটা কথা বলি আমি বলি ওনার সাথে আচ্ছা কি বলে বলুক ভাই আমাদের নামাবেন কি আপনি
আপনি বলেন আমি কথা আচ্ছা এই শোনো ভাই শোনেন আপনারা যাইতে দিন আচ্ছা একটু রিল্যাক্স হন আপনি বসেন এই মামা আপনি একটু বসেন আপনি রিল্যাক্স হন আপনি অটো নিয়ে বাইরে এলেন আপনি কি করবেন? আপনি অটো নিয়ে বাইরে আপনি মধ্যে ভাই আপনি চেক দিচ্ছেন কেন তাকে এই ভাই বেশি হয়ে যাচ্ছে এই তুমি দাঁড়াও কথা বলো আঙ্কেল আপনি একটু রিল্যাক্স হন ভাই আপনি একটু রিল্যাক্স হন শুনেন আচ্ছা ওই বাইক করো তো কোনে পোলা বান্ধব খবর দিলে তোরা সে স্যালারি দেবে আরামতে দেখারো ফোন দেয় এই কাউকে ফোন দিতে হবে না আঙ্কেল আমরা আছি তো কাউকে ফোন দিতে হবে না আমরা ব্যাপারটা বুঝতেছি আচ্ছা আপনারা বাইক রিকশা পিছে উঠছেন হ্যাঁ ভাই আমি বলি এটা কিন্তু মেয়ে রেজিস্টার করবো হ্যাঁ দেখতেছি আমার মেয়ে ছেলে নাই আমার মেয়ে ছেলে নাই হ্যাঁ আপনার মেসে আপনি অনেক সিনিয়র আমি বুঝছি আঙ্কেল আপনি বসেন একটু রিল্যাক্স হন এই মুরব্বী মানুষ ভাই শোনেন আমার কথা শোনেন আচ্ছা আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছেন কাপল আসছেন ঠিক আছে এখন হচ্ছে সমস্যাটা কি সে আপনাদের নিতে চাচ্ছে না কথা বলি বলেন আপনি ভাই বোন এই ফোন ভিজন করে শুনুন আনন্দ আপনি নিয়ে আসেন দেখি আপনার কোন বাপ আছে আপনার কোন ইয়ে আছে আপনি আসেন তার হাত দিয়ে বাইকে নিয়ে আসেন যা এই আঙ্কেল আপনি একটু রিল্যাক্স হন আঙ্কেল কাউকে ফোন দিতে হবে না একটু রিল্যাক্স হন হ্যাঁ আপনি বলেন আমি আপনারা বলি ভাই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই বোন যাই হই হ্যাঁ আমরা উঠছি রিস্কে আপনার একটা স্থানের কথা তো বলছি হ্যাঁ আপনার 200 টাকা ভাড়া মিটমাট হয়ে গেছে আমরা ওইখানে নামানো হবে হ্যাঁ আপনার মাছ পথে এসে কেন নামাবেন এখন আমরা এত দূর যাবো কেমনে বলুন তো আচ্ছা আপনাদের সে বলতেছে আপনারা নাকি রিকশার মধ্যে হুডোটা দিয়ে কি করতেছিলেন আসলে না ভাই আচ্ছা মিথ্যা এই আঙ্কেলকে একটু আপনি একটু শান্ত হন এদিকে আসেন আপনি রিল্যাক্স আপনারা সে সম্মান দিতে না সম্মান দেওয়ার কাজ করলে সবাই সম্মান দিবে আপনিও দিবেন এদিকে আসেন আচ্ছা এই ভাই আপনি একটু রিল্যাক্স থাকেন আমি কথা বলি আঙ্কেল কমাসা আমার গাড়ির মাঝে আচ্ছা আমি বুঝছি এদিকে আসেন কাছে আসেন এই নাইম এদিকে আসেন আঙ্কেল শোনেন এখন হয়েছে কি তারা আপনার কোথা থেকে উঠছে রিকশায় এরা রূপনগর থেকে আসছে আচ্ছা এখন যাচ্ছে কোথায় এরা যাইবো হচ্ছে সুন্দরিয়া যাইবো সুন্দরী থেকে ঘুরে একবার ভাই এই লামা বাজার যাইবো ও আচ্ছা এখন আপনার রিকশা উঠছে ভালো কথা আপনি তাদেরকে এই মাছ পথে এটা তো আপনার সিন্দুরিয়া বা নামাবাজারও না আমার তো স্যার আমার কোনো উপায় নাই এরা যে সব ভাই আপনাকে নিষেধ করছি কথা বলে আচ্ছা হ্যাঁ তারপর বলেন ছেলে আছে ভালোবাসা আমরা করছি আমরা সংসার করতে সবকিছু করতে একটা মেয়ে ছেলের ইজ্জত আছে একটা মেয়ে ছেলের মান সম্মান আছে আপনার গাড়ির মাঝে যে সব কাহিনী লাগাই দিচ্ছেন ভাই তাহলে এটা কি ঠিক হয়েছে ভাই এটা কি ঠিক আছে আপনি রিকশা উঠছেন হ্যাঁ ছেলে সবারই আছে আপনার ভাই বোন আছে আমার ভাই বোন আছে দাঁড়ান কথা বলতেছে আপনি কথার মধ্যে কথা বললেন না শহর এলাকা থাকেন ঠিক আছে এটা তো গ্রাম পরিবেশ তাই না এখানে সবকিছু চলে না যত খারাপ হোক না আপনি যেহেতু রিকশা উঠছেন উনি থেকে মুরব্বী মানুষ উনি তো আপনার বয়সী না তাই না যেহেতু উনার রিকশা উঠছেন আপনি আপনার কিছু কোনো কার্যকলাপ খারাপ লাগছে এই জন্যই তো উনি নামাই দিচ্ছে তাই না এখন যদিও ওনার ভুল থাকে যে এখানে আপনি রিকশা পাবেন না এই জন্য তো চিলাচিলি করতেছি না তবে উনি তো আপনার বাবার বয়সী ওনার সাথে বেয়াদবি করেন আপনি তো বেয়াদবি করতে পারেন না ভাই আপনি যে টাকার গরম দেখাইলেন এটা কিন্তু বাবার টাকার গরম দেখাইলেন উনি কিন্তু টাকা ইনকাম করে আচ্ছা আপনি কি করেন আপনি স্টুডেন্ট তাহলে টাকাটাও তো আপনার না আপনি টাকাটা ছুড়ে মারলেন তার দিকে সে কিন্তু পরিশ্রম করে সে কিন্তু সিনিয়র পার্সন আপনার থেকে অনেক সিনিয়র আপনার হয়তো বা বাবার বয়সী বা তার থেকেও বড় হবে করতাম না উনি এখানে আপনার আসার আর আধা ঘন্টা হবে না আরো 20 মিনিট আগ থেকে এখানে 20 মিনিট আগ থেকে উনি চিল্লাপাল্লা করতেছে এখান থেকে মানুষ যাইতেছে হ্যাঁ একটা রিকশাওয়ালা বললো যে অনেকক্ষণ ধরে নাকি ঝামেলা করতেছেন আপনারা 20 মিনিট ধরে টানা 15 থেকে 20 মিনিট আচ্ছা এখন সমস্যা সে হচ্ছে আপনাকে নিবে না আর আপনারা অন্য রিকশায় চলে যাবেন নাকি এটাই যাবেন আমরা এটাতেই যাব কেন এটা যাবেন কেন আপনারা যে কাজ করতেছেন ভাই ভাড়া মিটমাট হয়ে গেছে হ্যাঁ আমরা এটাতে টাকা দিব না আমার টাকা লাগবে না আঙ্কেল আপনি ফোন রাখেন আপনি তো সে পোলাপানের মতো করতেছেন আপনি এখানে আসছি না আমরা এখানে স্থানীয় পোলাপানের মতো কেন করেন আপনি পোলাপানের মতো কেন করতেছেন আপনি ফোন দিচ্ছেন কাদেরকে আপনি আপনার কি এই বয়সের সাথে এটা যায় আপনি পোলাপান ফোন দিয়ে আনতে চাচ্ছেন আমার সাথে বেয়াদবি করছে আপনার সাথে বেয়াদবি সেটা আমরা বুঝে দিব তো হ্যাঁ ও এলাকার ছেলে ও বুঝে দিবে সেটা আপনার সাথে কেন বেয়াদবি করছে অবশ্যই না আপনি মানুষ মামা আপনি বাবার বয়সী না আপনি এখানে আসছেন আমার দুইটা ছেলে কলেজে পড়ে এখানে আসছে আমাদের আমার দুইটা ছেলে কলেজে পড়ে আঙ্কেল ও দোষ করছে না ওর দোষের প্রাপ্তি এখানে দিয়ে দেন যাবে ঠিক আছে আপনি তো এটা আপনারা যারা ভালো মনে করেন এটা মিলাই দেন জি আপনি আপনারা প্রেম করেন ভালোবাসা করেন সবাই এটা সবাই জন্য করে সবই করে কিন্তু একটু মানুষের সমাজের মাঝে যেমন মন্দ না করে না এরকম করেন আপনারা দুজনে সুন্দর মধ্যে একখানে যান সুন্দর মতো বইয়া কথা বলেন আচ্ছা একটু কথা বলে আপনার কথা বলি আপনি কোথা থেকে আসছেন আপু আপনাকে কেন রাগেন কেন আচ্ছা ভাই ওইটা শোনার তো আপনার আচ্ছা আমি বলি আপনার কি হয় আপনার সেটা জন্য আপনার তো দরকার নেই একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো মানে আপনি তো এভাবে কথা বলতে পারেন না আপনি কেন একটা মেয়ে আমি তো জাস্ট আপনাদের ব্যাপারটা দেখতেছি মিউচুয়াল দেওয়ার জন্য আমরা আসছি তাই না যেহেতু এলাকার মধ্যে ঝামেলা হচ্ছে আচ্ছা ভাই আপনি একটু এদিকে তাকান আমার দিকে তাকান মেয়ের সাথে কথা না বললে আচ্ছা আপনি বলেন আপনার কে হয় সেটা জন্য আপনার তো
আপনার তো আপনি ওয়েট করেন, আপনি একটু থামেন। সেই করে এক জায়গা দিয়ে ঘুরবো, এক জায়গায় নেমে যাবো। হ্যাঁ, আপনার তো নামা না 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 আমাদের জানার দরকার আছে আপনার কি হয়। মামা আপনি চুপ থাকেন। হ্যাঁ, আপনার কে হয়, কে হয়, সে কি হয়? আপনার ওরানি করবো মামা যদি এখন আসে আপনার দুইজনে ওরানি করবো। আচ্ছা না, পুলিশ আমরা অত দূর যাবো না। আমরা আপনার পুলিশ না না এটা না যে বর্তমানে একটা কথা বর্তমানে দেখাইলাম আপনার কোনো ইগরা চেনেন না, ইগরা আপনারা চেনেন না। না চেনে 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 না। পুরো চেনে চেনে আপনার আচ্ছা হ্যাঁ, চেনলে পরিচয়টা দেন। আমাদের সম্পর্কটা যাই হোক, আমরা এখন না রিকশা না 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 ওইভাবে বলা যাবে না। এটা কোনো কথা না। এটা আপনাদের রং। আচ্ছা আচ্ছা যদি আপনার প্রশ্ন করে মামা মামা এক মিনিট, না এটা আপনি কি এক মিনিট আপনি কইতে পারেন আমার স্বাস্থ্য বই নয়, কে আমার জ্যাঠাতো বই নয়। আচ্ছা আপনার কে আচ্ছা মামা মামা জি বুঝছি। আপনার কি হয় ভাই? আমাদের সমাধান করতে এটা বাদ দেন। না না এটা বাদ দিব না। আপনার কি হয়, কে হয়? আপনার পরিচয়টা দেন, পরিচয়টা দেন। ওয়েট ওয়েট এই মামা আপনার পরিচয়টা দেন। আপনার ওয়েট আপনার পরিচয়টা দেন। ভাই আপনার সাথে কোনো রকম সিনক্রেট করতে চাচ্ছি না, ঠিক আছে? ভদ্রভাবে বলতেছি, আপনার পরিচয়টা দেন। কি হয় তার, আপনার কি হয়? আচ্ছা ভাই, আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি, আমরা চলে যাবেন, দেখেন সন্ধ্যা আসছে, আমরা সেই ভাই দুপুর 2টা আমরা কিন্তু রিকশাওয়ালা না যে আপনি সুন্দরভাবে আমাদের বললে আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা ভাই, শুনুন। আপনি সিনক্রেট করে, আপনি দাঁড়ান এখানে, আপনি প্রথম থেকে সিনক্রেট করে ফেলেছেন, অনেক বেশি বেদবি করে ফেলেছেন, ঠিক আছে? সে আপনার বাবার থেকেও মেবি বড় হবে বয়সে, তার সাথে বেদবি করেছেন। মেয়ে আপনার কি হয়? আপনার ভাই বুঝলাম না। মেয়ে আপনার কি হয়? আমাদের মামা মেয়ে ওর কি হয় জিজ্ঞাসা করতো। মামা আসো আসো। এই কোথায় যাবে? এই এই দাঁড়াও, মামা আপনি দাঁড়ান 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 ওয়েট। ভাই আমরা মিট মারতে চলে যাইতেছি। না, যাও। কোনো মিট মার্ট নাই, তোমার পরিচয় দিতে হবে। এই মেয়ে তোমার কি হয়? এই মেয়ে তোমার কি হয়? পরিচয় দাও। গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড হয়? কেমন গার্লফ্রেন্ড? কেমন গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তো দুই ধরনের হয়, একটা হচ্ছে লাভার হয়, আর হচ্ছে জাস্ট ফ্রেন্ড, বান্ধবী। মেয়ে বান্ধবী নাকি লাভার, কোনটা? মেয়ে বান্ধবী। বিয়ে করবেন ফিউচারে? বিয়ে করবেন? না না, মেয়ে বান্ধবী। বান্ধবী? তো বান্ধবী নিয়ে কি রিক্সা এসব করে কেউ? আরে ভাই আপনি তো বুঝলেন না, আপনি তো বউ নিয়ে রিকশা করেন না। সে কি মিথ্যা কথা বলছে? আপনার কি মনে হয়? আপনি দুইবার হাত দিচ্ছেন নাই, দুইবার হাত দিচ্ছেন, আমি কিন্তু ফলো করছি আমার গ্যালারির সামনে দুইবার আপনি টার্চারিং করছেন। তাহলে সে সিনিয়র মানুষ মিথ্যা কথা বলবে ভাই? আপনি দুইবার টার্চারিং করছেন। না আপনার কথা রাইট। এই রাস্তাঘাটে ইউজ করেন না। ওরা বলতেছে কি যে আমার জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওরা ঠিকই কিছু করছে, আঙ্কেল কেন বলবে ওদের? হ্যাঁ শোনেন ভাই, হ্যাঁ কিছু একটা আমরা সব বুঝি, ঠিক আছে? আপনার এজ আমাদের এজ কিন্তু খুব একটা কম বেশি হবে না। কোথাও যাই। এই 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 ওয়েট আপু আপনি ওয়েট করেন, একটু ওয়েট করেন। এত বেশি বুঝলাম না, আপনি দেখেছেন ধরো যেতে দিস না ওকে। এখন কথা হচ্ছে কি ভাই, আপনার যে এজ না আমাদের কিন্তু সেম এজ, ঠিক আছে? আমরা কিন্তু বেশি হয়তো বা একটু ছোট বড় হবো না। আমরা কিন্তু বুঝি যে একটা মেয়ের সাথে একটা রিক্সার মধ্যে হুড টানাতে কি করতে পারে, ঠিক আছে? সন্ধ্যা হচ্ছে, আপনি জিনিসটা এখানে সমাধান করেন। হ্যাঁ আপনি ঠিক আছেন, আপনি হ্যাঁ আঙ্কেলের রিক্সায় যাবেন, আপনি তাকে সরি বলবেন, আপনি তাকে সরি বলবেন। হ্যাঁ আপনি তাকে সরি বলবেন, সে আপনার সিনিয়র। ওনারা তারা জিজ্ঞাসা করে কি বলছে, সে আপনার সিনিয়র, কি বলছে? হ্যাঁ কাকে? মেয়েকে কি বলছে? তোমার কি এইটা নাই ওইটা নাই, আপনি তুমি আপনি এটা ওইটা তুই টাকার উপরে যেটা মন চায় তুই। আমি বলতে পারি, এসব বলতে পারি না না আঙ্কেল, আপনি এটা বলতে পারেন না। না না রিকশা থেকে নামেন, রিকশা থেকে নামেন। এক মিনিট ভাই, যেহেতু আপনি বলছেন ওরা আপনি ছেলে মেয়ের বয়সী, তো আপনিও রং বিহেভ করতে পারেন না, ঠিক আছে? ওরাও যা করছে সেটা দোষ করছে। আঙ্কেল না, আপনার একটা দিক রাইট আছে, আবার একটা দিক ফল্ট আছে, ঠিক আছে? আপনি কিন্তু তাদের ওই ফ্যামিলি নিয়ে বা তাদেরকে কিছু বলতে পারেন না, তাদের তুলে কিছু বলতে পারেন না। উনি রিকশা থেকে ব্রেকটা নাই মাই বলতেছে, এই তোমাদের কি ফ্যামিলি নাই? তোমাদের বাসা কোথায়? নামো। যেমনি বিহেভিয়ারটা করছে মনে হচ্ছে আমরা রিকশাওয়ালা, উনি যেমন উঠছে আমাকে। আচ্ছা মামা এরকম ভাবে বলছেন তাদেরকে? এদিকে আসেন, আপনি কাছে আছেন, তাদেরকে এভাবে বলছেন, নামিয়ে দিচ্ছেন, মানে আপনি কি তুই করে তাদের সাথে বিহেভ করছেন? তুই করে বলছেন, আপনি করে বলছেন? আঙ্কেল আপনার ভালোভাবে বলতেছি, আপনি বলেন নাই যে আপনার আপনি তোমার ফ্যামিলি কি ব্যাকগ্রাউন্ড কি আছেন, আপনি বলেন নাই চরিত্র এমন কেন বলেন নাই? আপনি আমি এই কথা বলি না, আমি বলছি কোনটা যে তোমরা গাড়ির মাঝে সুন্দর মধ্যে বসো, সুন্দর মধ্যে কথাবার্তা বলো। আপনি চরিত্র নিয়ে কথা বলছেন। চরিত্র নিয়ে আচ্ছা আমাদের যখন আপনার আচ্ছা এত কথা বলবো না, বুঝছি হচ্ছে, এত কথা বলার দরকার না, আমরা বিষয়টা শর্ট করি, ঠিক আছে? শর্ট করি। ডিস্টার্ব করে এই সময় রিস্কার মাঝে একটা বলি চিল্লা একটা আচ্ছা মামা যত কথা বাড়াবি তত লেট হবে। হ্যাঁ আপনার সমাধান করে আমরা চলে যাব। হ্যাঁ আপনারা যেহেতু এই ভাইয়া শোনেন, সে সিনিয়র মানুষ, আপনার বাবার থেকে বয়সে বড় হবে, ঠিক আছে? আপনি তাকে সরি বললে আপনার কিছু যাবে আসবে না, ঠিক আছে? আপনারা যদি তাদের সরি বলেন আপনাদের কিছু যাবে আসবে না, ঠিক আছে? সরি বলে আপনি চলে যান ভাইয়া, ঠিক আছে?